বন্ধু, আজকে আসছে হচ্ছে বৃশ্চিক রাশি নিয়ে 15ই মার্চ থেকে 90 দিন সময়টা কেমন যেতে পারে। আমরা 90 দিন বলতে গেলে দেখুন, মোটামুটি এখন মার্চের 15 প্লাস এপ্রিলের 15, 1 মাস। এবার হচ্ছে ধরে রাখুন আপনার মের 15, 2 মাস। এবার ধরুন এই যে বৃশ্চিকের যে 90 দিনটি, এই মার্চের 15 মার্চের পরে এই যে রবিটা যেহেতু চলে যাবে হচ্ছে মীন রাশির ঘরে চলে যাবে, মানে বৃশ্চিকের দশমপতি চলে যাবে পঞ্চমে, এবং সেখানে কিন্তু শনি পৌঁছবে না, শুক্র কিন্তু বিরাজমান থাকবে এবং রাহু থাকবে। এবং যখনই এই শুক্র রবির সাথে কানেকশন তৈরি করবে, মানে আপনার সপ্তমপতি এবং দশমপতি কানেক্টেড, তবে দশম এবং আপনার যে সপ্তম এবং দ্বাদশপতি যে কানেক্টেড করবে, তার মানে এই যে একটা সূত্র, যে যোগ সূত্র তৈরি করবে, রবি যখন ঢুকবে ওখানে, রবি কিন্তু তখন তুঙ্গি হতে যাচ্ছে। চৈত্র মাসে 15 মার্চ মানে চৈত্র মাস, ফার্স্ট চৈত্র। তবে চৈত্র মাসটা ওখানে 1 মাস থাকবে, মানে 15 এপ্রিল পর্যন্ত সেখানে থাকবে ওখানে। তার মানে রবি দশমপতি হয়ে যখনই পঞ্চম ভাবে চলে যাবে, তখন তার দৃষ্টি থাকবে কিন্তু তার 11-এ। তার মানে তার একটা বৈবাহিক জায়গা বা একটা ডেভেলপমেন্ট করবার জায়গা। 11 মানে কর্মভাবকে নিয়ে, ব্যবসা পতিকে নিয়ে, দ্বাদশ পতিকে নিয়ে সে কিন্তু থাকবে 5th হাউসে। এই 5th হাউসে থাকা মানে নিজস্ব ব্যক্তিগত যে জায়গাটা, আমার যে ইনকামের জায়গা, ইনকামের কর্ম করে নিজস্ব মানে অর্থ রাখার জায়গা। এবং সেই সহিত কিন্তু থাকবে শুক্র, মানে শুক্র তুঙ্গি অবস্থায় থাকছে, মানে ব্যবসা অধিপতি এবং কর্ম অধিপতিকে নিয়ে, রাহুকে নিয়ে কানেকশন তৈরি করছে। তার মানে কিন্তু তখন কিন্তু রবি রাহু কিন্তু একটা গ্রহণ দোষ কিন্তু সৃষ্টি করে যাবে, মানে কর্মের জায়গা থেকে একটু কিন্তু সমস্যা এলেও আসতে পারে, এবং সেটা কিন্তু মনের ওপর প্রভাব ফেলবে, মেন্টালের ওপর প্রভাব ফেলবে। এবং সেটা থেকে ক্ষেত্রে কি হতে পারে, আপনার যে শারীরিক কিছু সমস্যা কিন্তু অবশ্য করে আসতে পারে, বিশেষ করে পেট, বিশেষ করে বুক। যদি বলে কেন, রাহু যখনই রবির সাথে একটা গ্রহণ সৃষ্টি করে, রাহু কিন্তু মে মাসে প্রবেশ করছে, মানে রাহু কিন্তু আপাতত এখন সে কিন্তু রয়েছে কিন্তু 26 নম্বর নক্ষত্রে রয়েছে। সে কিন্তু 25-এ আসবে, সে টার্গেট নিয়ে ফেলেছে, সে কিন্তু কুম্ভর দিকে ঢোকার টার্গেট নিয়ে ফেলেছে। রবি আবার ফিকশন করছে রবির দিকে ঢোকার, মানে মিনে ঢোকার। এই দুটো ফিকশানে এই 15 মার্চের দিকে একটা ফিকশন তৈরি করবে। এবং সেই সময় 29 মার্চেও কিন্তু আবার কিন্তু চলে যাবে কিন্তু রাহুর সাথে কিন্তু কানেক্ট করবে ওখানে 5টি গ্রহ, রবি, বুধ, শুক্র, শনি, রাহু। একদম সর্ব বিষয় কিন্তু ওখানে কিন্তু একটা এই 14 দিনের মধ্যে ফিকশন কিন্তু কিন্তু তৈরি হয়ে যাবে 15 মার্চের পর থেকে। তাহলে পঞ্চমে যখনই এতগুলো গ্রহ যখন আসবে, সে কিন্তু একটা কাল সর্বত্র সৃষ্টি করে দিচ্ছে। ভালো করে দেখবেন, কেতু থাকবে হচ্ছে কন্যায়, রাহু থাকছে ওখানে মিনে, মানে এখানে কাল সব এই দিয়ে কিন্তু কোনো গ্রহ থাকছে না। তার মানে এখানে আমরা দশম ভাবকে নিয়ে কিন্তু একটা ফিকশন তৈরি করছে। 15 মার্চ অব্দি কর্মকে নিয়ে কিন্তু খুব ডিস্টার্বেন্স 15 মার্চে কিন্তু খুব তৈরি করবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলছেন। দশম জায়গা থেকে সম্মানহানি হতে পারে, কর্মের জায়গা থেকে কোনো বদনাম আসতে পারে, নাম যশে কোনো রকম একটা মানে ভয় ভীতি কাজ করবে আপনার ক্ষেত্রে। কিন্তু তারপরেও কি আপনাকে স্বস্তি দেবে না? আমার কি মনে হয় 29 মার্চের পর যদি আপনার ধাইয়া যদি কেটে যায়, তাহলে কোনো স্বস্তি পাবেন না? আগে স্বস্তি অবশ্যই করে পাবেন। এটা হচ্ছে বিচার, কারণ এটা ট্রানজিট ফল। এবং সেই সুবিধা থেকে কিন্তু আপনার ক্ষেত্রে বর্তমানে কিন্তু যেহেতু বৃহস্পতির লগ্নের উপর দৃষ্টি করে এখনই কিন্তু বসে রয়েছে, মে মাস অব্দি সে দৃষ্টি করবে। দৃষ্টি করবার জন্য আপনার শারীরিক দিক থেকে যে সমস্যাগুলো ছিল, এখনো যে সমস্যাগুলো পরিপূর্ণতা পায়নি। এবং রাহু যেহেতু আপনার লগ্নের রাশিতে দৃষ্টি করে এখনই কিন্তু আপনাকে ফিকশন যুদ্ধ করে যাচ্ছেন। আপনি যুদ্ধ করতে বেশি ভালোবাসেন বা যুদ্ধ করতে আপনি চাইছেন, তা কি ফল দিচ্ছে আপনাকে? শুধু কি অর্থ নিয়ে কি সব কিছু সমাধান হয়? আমার তো মনে হয় না। অর্থ দিয়ে কিন্তু সব সমাধান হয় না, কিন্তু সমাধান হয়, কিন্তু অর্থ সব সমাধান হয় না। হয়তো আপনি কোনো জায়গায় একটা কর্মের ইন্টারভিউ দিলেন, সেখানে আপনি কর্ম হয়তো পেলেন না, সেটি অর্থ দিয়ে কাজ মিটলো না। এবারে কিন্তু পঞ্চম যেহেতু কানেকশন করছে দশম ভাবকে নিয়ে, আমার হিসাব মতো যদি বলি, রবিকে নিয়ে যখন সে থাকবে, সে কিন্তু কর্মের আমার
এখানে একটা নিজভঙ্গ রাজ্য তৈরি করবে। কারণ বৃশ্চিকের হচ্ছে বৃহস্পতি বা পঞ্চম ভাব কিন্তু তারা কিন্তু একটা রাজকারক গ্রহ জায়গায় থাকছে, মানে দ্বিতীয় পতি বৃহস্পতি এবং পঞ্চম পতি বৃহস্পতিকে নিয়ে কিন্তু রবি থাকছে কিন্তু আপনার একা, এবং সে রাহুর সঙ্গে যুক্ত হয়ে, সে রাহুর সঙ্গে দৃষ্টি কি থাকছে এই 15 মার্চে দেখুন এখানে রাহুর যে কানেকশন থাকছে, রাহু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে ডিগ্রিগতভাবে 3.23, মানে রাহু ঢুকবে, রাহু কিন্তু তখন ঢুকবে, প্রবেশ কিন্তু রাহু কিন্তু করবে, রাহু কিন্তু প্রবেশ করবে, তার মানে এবং রবি চলে যাচ্ছে তখন কিন্তু হিসাব মতো 1.2 ডিগ্রি এখানে ফিকশন তৈরি করছে। রবি যাচ্ছে কার পূর্ববর্তন পদ নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে ঢুকছে, এবং রাহু কিন্তু 26 নম্বর নক্ষত্রে, মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তার মানে কি হলো, এবং মঙ্গল থাকছে কিন্তু সে যেটা বলেছে পুনর্বসু নক্ষত্রে মঙ্গল রয়ে যাচ্ছে, আমরা লগ্নপতি হয়ে অষ্টমে থেকে যাচ্ছে, এবং কেতু এবং আপনার ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার একাদশে, যাক ভাগ্যপতি হয়ে। ওই দিনটি কিন্তু আপনার ক্ষেত্রে ইনকামের জায়গা, মানে পূর্ণিমা পড়ছে, পূর্ণিমা থাকছে 14 মার্চ থেকে পূর্ণিমা থাকছে, মানে পূর্ণিমা যেহেতু দোল পূর্ণিমা শুরু হচ্ছে, তার মানে আপনার ভাগ্যপতি কিন্তু সেই দিন 14 বা 15 তারিখ কিন্তু ভাগ্য কিন্তু আপনার কিন্তু অবশ্যই করে সহায়তায় হবে, ভাগ্য কিন্তু ডেভেলপমেন্ট দেবে, ভাগ্য আপনার উন্নতি স্থাপন করবে। রবি প্লাস চন্দ্র একটা নবমপতিকে আপনার দৃষ্টি করবে, তার মানে আমরা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু 90 দিন কিন্তু খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। ঢাইয়া থেকে মুক্তি, আর্থিক দেখুন অবশ্যই আসবে, অর্থ নিয়ে আমি অতটা ভাবছি না, অর্থ কিন্তু আপনার আসবে, কারণ আপনার অর্থ যে যে মালিক, যে আপনার যে অর্থ যে দেওয়ার মালিক সে হচ্ছে বুধ, তা বুধও কিন্তু সেখানে ফিকশন করছে, বুধ কিন্তু সেই জায়গায় কিন্তু ফিকশন করছে না, হ্যাঁ বুধ বুধ কিন্তু যুক্ত থাকছে, বুধ থাকছে নিচস্থ, কিন্তু দৃষ্টি করছে কিন্তু আমরা সেই 11 দেই, দেখে নিন না, আমি যেটা দেখাচ্ছি দেখতে হবে, চার্ট বুঝতে হবে। এখানে দেখুন বুধ কিন্তু সে মীন রাশি করে কিন্তু প্রবেশ করে বসে রয়েছে, তার মানে এখানে বুধ যখন প্রবেশ করে ফেলেছে, তার মানে কি হলো, এখানে বুধ কিন্তু একাদশ পতি অষ্টম পতিকে, দশম পতিকে নিয়ে শুক্রকে নিয়ে থাকছে, তার মানে 15 মার্চ কিন্তু থেকে কিন্তু আমরা কিন্তু একটা সুযোগ কিন্তু পাচ্ছেন, মোটামুটি ইনকামের জায়গা, ভালো জায়গা পাচ্ছেন, এই টাইমিংটাকে আপনাকে ধরতে হবে। তার মানে এখানে যদি রবি যদি যায় হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যায়, মানে বৃহস্পতির নক্ষত্রে যায়, এবার আপনার যদি দেখা গেল আপনার বৃহস্পতি নক্ষত্র দেখা জন্ম দেখা গেল, বিশাখা নক্ষত্রের জন্ম দেখা গেল, বা অনুরাধা নক্ষত্রে বা জ্যেষ্ঠ নক্ষত্র জন্ম দেখা গেল, সেক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্র রবি যাচ্ছে, তার মানে দ্বিতীয় পদে পঞ্চপদের নক্ষত্রে যাচ্ছে, এবং রাহু কিন্তু আপনারা কিন্তু 26 নম্বর নক্ষত্রে প্রবেশ করছে। এইখানে ফিকশনটা অতটা হচ্ছে না, তবু ফিকশন দেবে, তার মানে আমরা মনের দিক থেকে যে অস্থিরতার জায়গা থেকে মুক্তি পাবেন, আত্মীয় স্বজন থেকে আপনারা পরিপূর্ণতা বৃদ্ধি পাবে, প্রেমিক প্রেমিকাদের জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু প্রচুরভাবে সহায়তা, আপনি কিন্তু সহায়তা কিন্তু লাভ করতে পারবেন। আপনার যে মনের যে শান্তি বা সন্তুষ্টতা, যোগাযোগ আপনার খুব বিচ্ছন্ন হয়ে গেছিল কোনো কানেকশনের জন্য, হয়তো কোনো কর্মের জন্য অ্যাপ্লাই করেছিলেন, বা কোনো কর্মের জন্য আপনি তো কাউকে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, তাকে পেপার জমা দিয়েছেন, সে সাকসেস কিন্তু হবে, ভাগ্য কিন্তু সাথ দেবে আপনাকে। কেতুর সঙ্গে চন্দ্র যুক্ত হলেও দেবে, 11 থাকছে কেতু, এই মানে এটা কিন্তু আপনার মে মাস যে 90 দিন কথাটা বলেছি, মার্চের 15 তারিখ থেকে যেটা কথাটা বলেছি আমি, সেটা কিন্তু আপনাকে কিন্তু দেবে, এটা আমার হিসাব কিন্তু আসছে, দেবে আপনাকে। কারণ এই জায়গা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাকে দেবে বৃহস্পতি প্লাস মঙ্গল প্লাস রবি। এবার দেখুন এই রবি যদি আপনার ক্ষেত্রে পঞ্চমে না থাকতো, সেটা যদি আপনার দেখুন আবার কিন্তু এপ্রিল মাসে কিন্তু চলে যাবে ষষ্ঠে, মানে স্থায়িত্ব কর্মে সরকারি চাকরি পাওয়ার জায়গা, বা আপনি কোনো চাকরি অ্যাপ্লাই করেছেন, সেটা আপনার কোনো জায়গা থেকে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা ডেভেলপমেন্ট কিন্তু আপনার হবে। হয়তো কোনো কাজের কন্ট্যাক্ট আপনি পাচ্ছেন না, বা পেয়েছিলেন সেটা আটকে গেছে, সেটা কিন্তু আপনার কিন্তু পেয়ে যাবেন আপনি কন্ট্যাক্ট। যাদের বিবাহ হচ্ছিল না, বিবাহ কিন্তু হবে, যদি তারা 14 বছর বিবাহ কি করে হয়, প্রশ্ন আসতে পারে। ধর্মটাই একটাই ধর্ম, হিন্দু ধর্ম সব তো তুলনা করলে চলবে না, বিয়ে হয়, বসে বসে বিয়ে হয় না, 15 মার্চে পর আমি দিয়েছি 90 দিনের টাইম দিয়েছি, বিবাহ অবশ্যই বিবাহ কিন্তু আপনার হবে, অর্থ আসবে, মানসিক ডিপ্রেশন থেকে কিছুটা মুক্তি। তবে ওই কেতু চন্দ্র যখনই কানেকশন করবে একটুখানি, ওই টাইমটাই কিন্তু আপনার মানসিকভাবে একটু দ্বিধাগ্রস্ত, ভাগ্য কিন্তু ওই দিনটা কিন্তু অর্থ কিন্তু আপনাকে দেবে একদম, সেটা ফাটকা অর্থ বলবো, এটা কিন্তু মানে
কর্মের অর্থ বলবো না বা আমি ব্যবসার অর্থ বলবো না, ফাট করে যদি আপনাকে দিতে পারে হট করে চন্দ্রের সঙ্গে কানেকশন তৈরি করে, তার মানে কিন্তু আপনাকে এই জায়গাটা কিন্তু একটা ভালো ডিফারেন্ট বা ভালো একটা জায়গায় কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু। তার মানে আপনাকে কিন্তু এই সময়টা কিন্তু একটা পদক্ষেপ নেওয়ার জায়গা, আপনাকে এগোতে হবে। আর কি ফল পেতে পারেন? ব্যবসা ডেভেলপমেন্ট দেবে। শরীরটা নিয়ে যদি বলি খারাপ ফল তেল নয়, কিন্তু বুকে কোনো সমস্যা আসতে পারে, একটু অ্যালার্ট থাকতে হবে। কারণ রবির সাথে রাহু যখনই কানেকশন করবে, বুধ আবার হয়ে আছে নিচস্থ, একাদশপতি হয়ে আছে নিচস্থ, কিন্তু ওই টাইমটায় কিন্তু একাদশে কিন্তু সর্বস্ব গ্রহ দৃষ্টি করছে, শনি রাহু রবি বুধ। তার মানে একাদশে আয় কিন্তু আপনাকে ভাগ্যপতি নয়, আপনার ব্যবসা অধিপতি দিচ্ছে, আপনার আয় অধিপতি দিচ্ছে, এবং আপনার তৃতীয় পতি চতুর্থ পতি দিচ্ছে, আয় দিচ্ছে, সব আয়ভাবে দৃষ্টি করছে। স্থান থাকছে কিন্তু পঞ্চম ভাব। তার মানে আপনার ক্ষেত্রে আয় কিন্তু বৃদ্ধি কিন্তু অবশ্যই করে কিন্তু দর্শক বন্ধু করবে, এটা কিন্তু বলা যায়। আয় নিয়ে চাপের কিছু নেই, ব্যবসায় ডেভেলপমেন্ট হবে। চলাফেরায় একটু সাবধান অবলম্বন করতে হবে পায়ের দিক থেকে, এবং আপনার ভাগ্য খুবই ভালো যাবে। কর্মের জায়গায় সম্মান বৃদ্ধি পেতে পারে, হয়তো অসম্মান সেটা পেতে পারে, সেটা হচ্ছে 29শে মার্চের পর একটু সম্মানহানি হতে পারে। 29শে মার্চের পর, 29শে মার্চ কেটে গেলেই কিন্তু ঠিক হয়ে যাবে ওটা। রবিটা যে 15 এপ্রিল ঢুকে যাবে, তখন কিন্তু যে জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা কিন্তু হবে না। আবার যখন এই বুধ ঢুকে যাবে হচ্ছে, যখন আপনার ক্ষেত্রে সমসপ্তমে যখন ঢুকে যাবে, জ্যৈষ্ঠ মাস যখন আসবে, তখন আরও ডেভেলপমেন্ট দেবে। দশমপতি সপ্তম হয়ে ব্যবসা ডেভেলপমেন্ট, বিবাহ, শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভ হওয়া, কোনো কাজে বাধা, সে বাধাটা কিন্তু মানে মুক্তি লাভ করে যাওয়া, সর্বস্ব কাজে কিন্তু এগুলো কিন্তু ফিকশন বা তৈরি করে বাড়ি মানে কিন্তু উন্নতি কিন্তু দেবে দর্শক বন্ধু। এটা কিন্তু বলা যাচ্ছে, আমি আমার হিসাবে তো পাচ্ছি। এবার যদি বলেন যে আমার লটারি কাটবো কি না, দেখুন অষ্টমে এখন মঙ্গল রয়েছে, চলাফেরা সাবধান করুন একটুখানি, ওরা পারুন মানে একটু সাবধান চলাফেরা করতে হবে। কারণ অষ্টমে মঙ্গল মানছি পূর্ণবসু নক্ষত্র রয়েছে, বৃহস্পতির নক্ষত্রে সে কিন্তু গমন করছে, করলেও কিন্তু সেটা আমরা কিন্তু একটা ফিকশন। মঙ্গল অষ্টম থাকা মানে একটা চলাফেরা সাবধান করতেই হবে। মাথা গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড আপনার, ষষ্ঠপতি লগ্নপতি হয়ে দৃষ্টি অষ্টমে দৃষ্টি করে দ্বিতীয় দৃষ্টি করছে, পয়সা এসব আসতে চাইছে না, পুরো দৌড় গোড়ায় গিয়ে আটকে গেল, ফাট করে ভেঙে গেল, সব ফাইনাল। আপনি গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন, দৌড় গোড়ায় গিয়ে যেগুলো কর্মে, যে কর্মের সাথে যুক্ত আপনি, সেই কর্মে দৌড় গোড়ায় গিয়ে ফাটকে আটকে গেল। এটি কিন্তু হতে দেবে না। রবি কিন্তু আপনাকে এটা নিয়ে টানবে। সেরকম সিজনে বলি জানেন তো, জন্মজাতক ফ্যাক্টর। একটা বিষয় বলি, হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি আমার যোগাযোগ স্থাপনটা কি হতে পারে, আমাকে কোনো বন্ধু হেল্প করতে পারেন বা বান্ধব হেল্প করতে পারে, বা আমাকে কোনো ভাই দাদা হেল্প করতে পারে এখানে ব্যবসার সূত্রে। আমি বলি হ্যাঁ করতে পারে। যতদিন না রাহু আসছে এখানে, রাহু চলে আসলে কিন্তু একটু সমস্যা কিন্তু তৈরি করতে পারে। যদি রাহুর প্রশ্নটা করেছিলাম আমি, যাই হোক। এবার দেখুন আপনার স্থায়িত্ব কর্মযোগাযোগ দেবে আপনাকে কর করে, যখন মঙ্গলের নিজস্ব মঙ্গল হলেও দেবে। মঙ্গলের নিজস্ব বলে শরীর নিয়ে সমস্যা হতে পারে, কিন্তু তার তো কোনো বাজে গ্রহ তো দৃষ্টি থাকছে না। বুকে ওই টাইমটা দায় কব জমিতে, বুকে কোনো কষ্ট হতে পারে ওই টাইমটায়, ভাগ্যভাবে মঙ্গল থাকলে। দশে মঙ্গল থাকলে রাজনীতিবিদ বা প্রশাসনিক জায়গাতে ডেভেলপমেন্ট তো তৈরি করা। তবে ব্যবসায় কিন্তু অর্থনৈতিক যারা পরিকাঠামো প্রচুর বৃদ্ধি পাবে। কারণ কী কী ব্যবসা থেকে পরিকাঠামো বৃদ্ধি পাবে বলে শুনে রাখুন। লোহার কর্ম, সোনার কর্ম, ইলেকট্রিক্যাল দ্রব্য, হার্ডওয়ার্স, পাথর, খোয়া, কার্পেন্টার, স্টিল, পেট্রোল, ডিজেল, রেডিমেড, সবজি, মুদিখানা এবং গার্মেন্টস এবং সোনার উপর ধাতুগত যে কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবে, সেই কটা কর্মই কিন্তু প্রোগ্রেস করে 90 দিনের মধ্যে। যদি তারা কেন ভাই, প্রশ্ন আসতে পারে, প্রশ্ন সবার মনে প্রশ্ন থাকে, আমার তো হচ্ছে না, মানে বলছেন হবে, হচ্ছে না কেন? সেটা আমরা জন্মচারের প্রবলেম ভাই, এটা আমার প্রবলেম না। ট্রানজিট কিন্তু প্রবলেম বলছে না। আপনারা 11th ভাবটা মানে হয়তো বোঝেন না অনেকে। 11th ভাব মানে হচ্ছে আশা, অর্থ, শুধু অর্থ নয়, বিজনেসের পঞ্চমের সপ্তম,
নিজস্ব ব্যক্তিগত ইনকামের ব্যবসার জায়গা। 11 মানে কিন্তু অর্থ চলে আসা, ইনকামের রাস্তা। সপ্তম জন্য বিজনেস দেয়, শেয়ার মার্কেট দেয়, অংশীদারি ব্যবসা দেয়। দুটো বন্ধু বান্ধব শেয়ারে ব্যবসা করতে পারবে না সেটাও দেখা যায় কিন্তু থার্ড হাউস, সেভেন্থ হাউস থেকে। সপ্তম ভাবটাই কিন্তু খালি মানে নেগেটিভটা জায়গাতে জানলে তো হবে না। পঞ্চমকে নেগেটিভ দেয় সবসময়ের জন্য, তা তো দেয় না। পঞ্চম ভাব কিন্তু মাঝে মধ্যে নেগেটিভ দিলেও কিন্তু মনের যে শান্তির জায়গাটা সেটা তো আপনাকে দেবে। শুক্র যদি তুঙ্গে বসে থাকে রবিকে নিয়ে, সমস্যা কোথায়? হ্যাঁ বলবেন যে আমি মনে শান্তি পাবো না, না পেতে পারেন। কারণ রবির সাথে শুক্র একটা দারিদ্র সৃষ্টি হয়, সেটা মনের উপর প্রভাব ফেলতে পারে। পঞ্চভাবের যে মেন্টাল জায়গায়, চন্দ্রমানে মেন্টাল, পঞ্চভাবানে মেন্টাল, নিজস্ব ব্যক্তিগত আসছে ওখানে। তো ওখানে যে ফিক্সার যে তৈরি করা, তাহলে মানে মনের দিকটা একটা জায়গাতে নেগেটিভ আসতে পারে, মনের ঠিক একটা অস্থিরতা আসতে পারে, মন মানে সেটা হার্ট হতে পারে, হার্টের কোনো সমস্যা হতে পারে। এবং শনি যখন যখন প্রবেশ যখন করে দিল শনি, রবির সঙ্গে শনি একটা বীজযোগ তৈরি করে দিল। এটা কিন্তু মোটামুটি এপ্রিল মাস অব্দি কিন্তু 15 এপ্রিল অব্দি চলবে। এই 15 এপ্রিলের পরে কিন্তু আবার সেটা কিন্তু যখন আবার সে প্রোগ্রেস করে যাবে, এটা জায়গা সেটা কেটে যাবে। তখন আরও রবি যখন তুঙ্গি যখন হয়ে যাবে, রবি আপনার ষষ্ঠভাবে থাকলেও দেখা গেল আপনার জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম, ভালো করে বুঝবেন, বৃশ্চিক লাগলো। এবার ডিগ্রি দেখা গেল রবি ঢুকলো, সবাই ডিগ্রি ঢুকলো, অশ্বিনী নক্ষত্রে রবি ঢুকলো, তো তাহলে রবিবার কোন ফল দেবে? পঞ্চম ভাবের ফল দেবে, ষষ্ঠ ভাবের ফল দেবে না। এটাই বিচার। আপনার ডিগ্রি দেখুন, দেখা গেল আপনার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের বিশাখা নক্ষত্রে জন্ম, সবাই বৃশ্চিকে ঢুকেছে, এবং তখন দেখা গেল রবি চলে গেল পঞ্চম ভাবে, রবিকে পঞ্চম ভাব দেবে, ফল দেবে? দিতে পারে না, ষষ্ঠ ভাবের ফল দেবে। ভাবটাই বিচার। ডিগ্রিটা আমরা চার্টের বিচারে কেন করতে বলি? ওই একটা কারণেই চার্টের বিচারে করতে বলি, ডিগ্রিগত। দেখা গেলো আপনার এই যে বলছে পূর্ণিমাটা কেন হয়, চন্দ্র রাশি রবির সাথে পূর্ণিমাটা কেন হয়? যখন সেই একই ডিগ্রি তো চলে তখন সে পূর্ণিমাটা হয়তো, এটাও সেই জিনিস। ডিগ্রি আপনার লগ্নের কতটা ডিগ্রি, কত রাশির কতটা ডিগ্রি রয়েছে আপনার, ততটা আপনি ভালো ফল পাবেন। বৃশ্চিকে দেখা গেলো চন্দ্র নিচস্থ হয়, এটা সবাই জানে, ইউটিউব দেখে সবাই জেনে গেছে চন্দ্র নিচস্থ হয়। হয়তো তার দেখা গেলো বৃহস্পতি নক্ষত্রে জন্ম, তার নিচস্থ যদি হয়ও তার তো মেন্টাল খুব উদার হবে। বৃহস্পতি মানে গুরু, সেখানে দেখা শুক্র দৃষ্টি করছে, তাহলে আরও তার মন উৎফুল্ল হবে, তার ভেতরে জ্ঞান বুদ্ধি, জ্ঞানের প্রকাশ, তাকে সব কিছু তাই দেবে, প্রচুর জ্ঞানের প্রকাশ দেবে, জ্ঞান থাকবে, তারপরে মায়া দেওয়া থাকবে, তার রিল্যাক্স থাকবে, সে ফিটফাট থাকবে। শুক্র বৃহস্পতি কম্বিনেশনে যে শনি হয়ে যাবে কী হবে? হতাশগ্রস্ত, কিছুই হচ্ছে না, কিছুই হবে না, কিছুই বোধহয় পাচ্ছি না, কিছুই বোধহয় আমার তো হতে দিচ্ছে না। আবার সেখানে যদি আবার শুক্র দৃষ্টি করে, ভেতরে ইঞ্জিনিয়ারিং বেন দেবে, ইঞ্জিনিয়ারিং জায়গা দেবে, ইলেকট্রিক্যাল লোহা দ্রব্যের ব্যবসা, লোহার সাথে শরীর কম্বিনেশন তৈরি করবে শুক্র। ভালো মানে অঙ্কন শিল্পী, ভালো বোর্ড তৈরি করা, ভালো আর্টিস্ট, ওটাই তো বিচার। আপনি সবাই লিখে দেন বা বিশ্লেষণ আমার কি হচ্ছে দাদা, আরে ভাই চারটে বিচার করতে হবে। রাশি তো বৃশ্চিক রাশি প্রচুর রয়েছে, বৃশ্চিক রাশি পৃথিবীতে, বৃশ্চিক রাশি প্রচুর রয়েছে। সবাইকে সায়েন্টিস্ট হয়, সবাইকে বিজ্ঞান হয়, কেউ লেবারের কাজও করছে, কেউ বড়লোক হয়েছে, ওটা ফ্যাক্টর নয়, চারটা ফ্যাক্টর। কিন্তু এই 90 দিনের মধ্যে এইগুলো ঘটতে পারে, ট্রানজিট ফল যে এইগুলো আমরা বিচার করে বলতে পারি, এটা আমরা ব্যক্তিগত চার নিয়ে বলছি না। এবার শনি যেহেতু আমরা এই ডিফারেন্ট দৃষ্টি করে, শনি হচ্ছে ব্যবসার জায়গা, কর্মদেবতা, সে ব্যবসার জায়গায় দৃষ্টি করে আমরা আয়ত্ত বৃদ্ধি করবেই, এটা তো পুরো সিস্টেম, এটা শাস্ত্র বলছে। এবং শনির দৃষ্টি, শনি যখন ডিগ্রি যাচ্ছে, কোন ডিগ্রিতে থাকছে শনি যখন থাকছে 6 তারিখে, কিন্তু শনি তখন থাকবে হচ্ছে মোটামুটি এখন রয়েছে হচ্ছে 28.16, 28.16 ডিগ্রি পূর্বভাদ্র নক্ষত্রে ঢুকবে। সে পূর্বভাদ্র নক্ষত্রে সে ঢুকবে, সে বৃহস্পতি নক্ষত্রে সে প্রবেশ করবে। তার মানে আপনার লগ্ন সাপেক্ষে 4তে গেল না 5তে এলো, 5তে কিন্তু হিসাব মতো 5তে বলছি। এবার দেখলাম আমার জ্যেষ্ঠ নক্ষত্রের জন্ম, জ্যেষ্ঠ 18 নম্বর ডিগ্রি, মানে ধরুন ঢুকছে, তাতে 4th হাউস হয়ে গেল। এটা হচ্ছে বিচার। চারটা ফ্যাক্টর, চার্ট বিচার ছাড়া সমস্যা হয় না।
তবে এটা বলতে পারি আপনারা কিন্তু ভালো ভালো পাচ্ছেন বা পাবেনও, এটা হঠাৎ করে বলে দেয় দর্শক বন্ধু। বিশেষ জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।